বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the Beneficent, the Merciful. আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইল সাল্লাম আসা বন্ধ করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহকে যেন ভালো লাগছে না। আমার রাসূলুল্লাহ বেরাদারি ওই গাড়িঘেরা চাউটিতে এবার চূড়াই বসে বসে অন্ধকার রাত্রিতে কাঁদলেন। চোখ মোবারকের পানি ঝরিয়ে ঝরিয়ে তোমার তরফ হতে যে জিবরাইল সাল্লাম ফেরেশতা আসতেন, কেন আসা বন্ধ হয়ে গেল গো আল্লাহ, কেন আসা বন্ধ হলো? আল্লাহর নবী চরম ভাবে কাঁদতেছেন। আমার আল্লাহ বললেন, হাবিব যাও যাও, এ জিবরাইল যাও, আমার হাবিবকে গাড়িঘেরার চৌড়া থেকে এবার নামাও। চূড়া থেকে নামানো হলো, গাড়িঘেরার দরজায় আনা হলো। আনানোর পর নিজের সালাম দিয়ে আল্লাহ বলেছিলেন, আমার হাবিবকে আমার সালাম দিয়ে দিও। এ বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের সালাম বলে দিলেন। গায়েবের সংবাদদাতা নবী, নবী আমার বলছেন, জিবরিল তুমি কি বলতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বলার জন্য এসেছি। বলে, জিবরাইল বলো তুমি কি বলতেছো? বলে, আপনি পড়ুন। বলে, আমি কি পড়বো? বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ সৃষ্টি করেছে, পয়দা করেছে, আল্লাহর নামে আপনি পড়ুন। নবী আমার বললেন, মা আনাবে করিম, আমি পড়নেওয়ালা নই। তার মানে নবী আমার পড়ানেওয়ালা। জোরে বলেন, জোরে বলেন। এই ছেলে শোনো, মানুষকে বুঝিয়ে দিয়ে একটু শোনো, শোনো। এ ভাই, যারা জান্নাতি মায়ের বেটা আপনারা বসে যান। দেখেন, মানুষের কিছু আল্লাহ মনের মধ্যে খেয়াল দান করেছেন, খেয়াল ছেড়েছেন। আর জান্নাত আর জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। আলো অন্ধকার দিয়ে মানুষকে আল্লাহ বুঝানোর জন্য তৈরি করেছেন। হাসি কান্নার মধ্যে দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। ধন দৌলতের মধ্যে, রক্ত মাংসের মধ্যে আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ দুনিয়াতে এই রক্তগুলা ক্ষয় ভালো জায়গাতে করিয়েন, রক্ত ক্ষয় খারাপ জায়গাতে করিয়েন না। প্রতিটা রক্তের বিন্দু হাসর ময়দানে আল্লাহর সামনে সাক্ষ্য দান করবে। এই যে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, তো এই যে বুঝলেন রক্ত ক্ষয় হচ্ছে না, হাঁটতে রক্ত ক্ষয় হবে না? রক্ত ক্ষয় হবে। প্রতিটা রক্তের বিন্দু হাসর ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দান করবে। এ মুসলমান, এখনো তোমাদের হোশ হচ্ছে না? এখনো দুনিয়ার রঙের দড়িয়ে বেড়াচ্ছ? সারা দুনিয়াতে মুসলমান কত নির্যাতিত, কত বিপদগ্রস্ত। ভারতবর্ষের মানুষ কত বিপদে পড়ে আছো, একবারও ভাববা না? কুলাঙ্গারের মতো দড়িয়ে বেড়াবা না। বসো, যোগ্যতা অর্জন করো যে আমি মুসলমানের বেটা, ইমানদারের কলেজার টুকরো আমি। পবিত্র মাজলিসকে সুন্দর সাজে সজ্জিত করলে আল্লাহ আমাকে ভালো রাখবেন, আল্লাহ ভালো রাখবেন। এই ছেলে শোনো, জুতো পড়তে হবে না। শোনো, শোনো না রে, তোমাকে আমি যেমন প্রশ্ন করবো তেমন উত্তর দিবা। আমি তোমাকে প্রশ্ন করছি, আমি জানছি কাল তুমি শামসি যাবা। তুমি কিন্তু শামসি যাবা, তাই আমি জানি, তাই তোমাকে বলছি কাল শামসি যাবা। তো কি বলবা তুমি? যাবো নাকি? যাবো মানে যাবা কালকে শামসি। এবার আমি তোমাকে আবার বলছি, তোমার নাম কি? মোহাম্মদ অলি আজম। অলি আজম, কাল কি তুমি? কালকে কি তুমি? ভাষাটা বুঝলা? কালকে কি তুমি শামসি যাবা না? তোমাকে মানা করলাম না, আমি জানতে চাইলাম, জানতে চাইলাম। তো তুমি যাবা, তো এবার কি বলবা? কেন যাব না? কেন যাব না? তার মানে ও যাবে না, না যাবে? বলেন, একটু বলেন না গো। কেন যাব না? তার মানে যাবে। যাও, বসো, পরীক্ষায় পাস। আল্লাহর ফেরেশতা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বেকরিন। নবী আমার বলেন, মা আনা বেকরিন, আমি পারনেওয়ালা নই। তার মানে নবী আমার পারনেওয়ালা। আল্লাহর ফেরেশতা বলেন, আপনি পড়বেন না? বলেন না, তুমি আমার চাকর, তুমি আমার দাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় জগৎ গুরু করে পাঠিয়েছেন। তুমি আমার গোলাম, তোমার কাছে যদি পড়ে নেই, তুমি আমার গুরু হয়ে যাবা। জিবরাইল সাল্লাল্লাহু আমি জানি তুমি জানো না। আর রহমান আল্লামাল কুরআন, রহমান আমাকে কোরআন শিখিয়ে পাঠিয়েছে। চলো, আল্লামাকে মালাম তাকুন তালাম, আমি যা না জানতাম
করতাম, আল্লাহ আমাকে সৃষ্টি করে সব জানিয়ে দিয়েছেন। জোরে বলে দেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমি জানতাম, আল্লাহ আমাকে জানিয়েছেন বিবিয়ানাল্লাহ কুল্লি শাইইন, আল্লাহ যত সৃষ্টি করেছেন সব আমার নজরের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে বলেন জিবরাইল সালাম পড়বেন না, বলেন না আমি পড়নেওয়ালা নই, তুমি তো আমার গোলাম, তুমি তো আমার চাকর, তুমি আমার শিষ্য, তোমার কাছে আমি পড়বো না। পড়বেন না বলেন না। আল্লাহ ফেরেশতা জিবরাইল সালাম ওই গাড়ি হেরাতে রাসূলুল্লাহর হাত ধরে এবার বুকে চাপ দিয়ে দিলেন। নবী আমার বলেন জিবরিল তুমি আমার বুকে কি রাখলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনার বুকে আমি 30 পারা কোরআন মাজিদ রাখলাম। আর নবী আমার বলেন জিবরাইল আমার বুকে না রেখে যদি তুর পাহাড়ে রাখতা, তুর পাহাড় চুরমার হয়ে যেত। তবে শোনো 30 পারা কোরআন মাজিদ জিবরাইল আল্লাহর হুকুমে তুমি আমার বুকে রাখলে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ বলেন শোনো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি। এ বেরাদার জিবরাইল সাল্লামকে বললেন শোনো জিবরাইল 30 পারা কোরআন মাজিদ তুমি আমার বুকে রাখলে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আমার উম্মতিরা 30 পারা কোরআন মাজিদ মুখস্থ করে বুকে রাখবে আর মুখ দিয়ে প্রকাশ করবে। এটা রাসূলুল্লাহর মুআজিজা। আসমানি কিতাব 106 খানা, প্রধান 4 জাবুর, তাওরাত, ইনজিল, কোরআনে মাজিদ। এ বেরাদার কোন কিতাবের এ দুনিয়াতে হাফিজ নেই, কোন বইয়ের কেউ হাফিজ নেই, কোন পুস্তকের কেউ হাফিজ নেই। দুনিয়ার একটা কিতাবের হাফিজ আছে, এটাই হচ্ছে কোরআন মাজিদের হাফিজ। এ বেরাদার এই যে হাফিজরা কোরআন মাজিদ মুখস্থ করে 30 পারা বুকে রাখে, মুখ দিয়ে প্রকাশ করে, এটা রাসূলুল্লাহর মুআজিজা। জুড়ে বলেন এটা রাসূলুল্লাহর মুআজিজা। আমাদের রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রমাণ করার জন্য ৪৫০০-এরও বেশি এ আপনার মুআজিজা দান করেছিলেন। এ বেরাদার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ কিতাব চ্যালেঞ্জ করে দিয়েছে প্রথমে সালিকাল কিতাবুল রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এ বেরাদার এ চ্যালেঞ্জ করে দিল আমার মধ্যে একটা অক্ষরেরও ভুল নাই। এবার বলা যাচ্ছে এ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আপনার বইয়ে ওই কাব্যে ওই বইয়ে ওই জায়গাতে ভুল আছে। বলে হতে পারে এ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনার ওই বইয়ে ওই জায়গাতে লিখনিতে ভুল আছে। বলে হতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনার ওই বইয়ে লিখনিতে ওই জায়গায় ভুল আছে। বলে হতে পারে শরৎচন্দ্র লিখনিতে ভুল, হতে পারে আব্দুল গাফফার লিখনিতে ভুল, হতে পারে আব্দুল জাফর লিখনিতে ভুল, হতে পারে আলিমউদ্দিন লিখনিতে ভুল, হতে পারে সারা দুনিয়ার লেখক বলছে আমার লিখনিতে ভুল হতে পারে। খোদার কালাম কোরআনে মাজিদ চ্যালেঞ্জ করেছে জালিকাল কিতাবুল রাইবা ফিহি, 30 পারা কোরআন পাকের মধ্যে একটা অক্ষরের ভুলে। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। এই কোরআনে মাজিদ মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এই আলেমেরা কোরআন শরীফের শিক্ষা দেয়, হাদিস পাকের শিক্ষা দেয়। যেখানে হাদিস পাক শিক্ষা হয় কোরআন পাকের ঠিক আছে বাবু, না 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 মজলিস খুব সুন্দর, না 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 ভালো মজলিস খুব সুন্দর, মজলিস খুব সুন্দর বাবু বসেন কিনা দাঁড়িয়ে আছেন এ জান্নাতি মায়ের বেটারা। আরে আমি মুর্শিদাবাদ থেকে এসে এই বুড়ো মানুষ জান্নাতি মায়ের বেটা বললাম, এর চাইতে খুশির খবর কি আছে গো? এই বসে না গো, এই জান্নাতি মায়ের বেটা বসো, এর থেকে আর খুশির খবর কি নেবা? ধনদৌলত রক্তবাসা, হ্যাঁ কয়টা সুন্দরী মেয়েকে বিয়ে করবা আমার কাছে এসো, বিয়ে দিয়ে দিব। কি হ্যাঁ কয়টা বিয়ে করবা? ঘোরাফেরা করতে হবে না, বসো আমাকে বলবা, আমি ভালো ভালো মেয়েদের সাথে তোমাদের বিয়ে দিয়ে দিব। এই মেলাতে ঘোরার কোনো দরকার নাই। নবীর গোলাম যদি হয় তো ৭৪টা বিবি রূপে স্ত্রী পাবে জান্নাতে। আর একটা হুর যদি আসমান ফেড়ে মুখটা বের করে শুধু মুখটা চেহারাটা, তো সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, কাজকর্ম বন্ধ করে দিবে। এই ভলেন্টিয়ার খাওয়া দাওয়া বন্ধ করে দিবে হুরের চেহারা দেখে। গোটা বডি তো দূরের কথা, ছেলে মেয়ে ছোট বড় সব খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবে, কাজ কাম ছেড়ে দেবে, অনেকে অজ্ঞান হয়ে যাবে। আর আপনারা যদি নবীর গোলাম হয়ে দুনিয়া থেকে কবরে যান,
জান্নাতি বিছানা অপেক্ষা করছে, কিয়ামতে লেবুল ঝান্ডা জি অপেক্ষা করছে, হাসর ময়দানে আমার রাসূলুল্লাহ সাফিউল মুজনাবিন সাফাতের কান্ডারি অপেক্ষায়। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দানে আপনাকে কোথায় খুঁজবো? বলে, শোনো শোনো, সাফাতের জায়গাতে দেখবা, মাকামে মাহমুদে দেখবা, যদি না পাও পুলসিরাতে যাবা, যদি না পাও হাউজে কাউসারের কাছে যাবা, যদি না পাও তো যাবা মিজানের কাছে, এইগুলোর মধ্যে আমাকে পাবা। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, শোনো, আমি উম্মতের সাফাত করার জন্য সব জায়গাতে হাজির হয়ে আমার উম্মতকে বুকে জড়িয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। সালসাবিল নাহারের পানি, জান্নাতি পানি দিয়ে, হায়াতুন নাহারের পানিতে আমি গোসল দাইয়ে আমি জান্নাতে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরদাউসের রয় ওরা পারি, লইবে আমাদের বরণ করিলে, তাই তো বসে গর্ব করি, বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী আমার পাকা কান্ডারি, সত্য হালে ছাড়ব তরি রে, তাই তো বসে আরাম করে নদী পাবো। ডেলিগেটটা বন্ধ ছিল, খুলে দিয়েছে। যদি কেউ মনে করেন খাবো, ডেলিগেট নিয়ে খেতে পারেন, কোনো মায়েরাও খেতে পারেন যদি শখ থাকে। পর্দায় পর্দায় গিয়ে খেয়ে আসবেন। কোনো অতিথি যদি কার্ড থাকে তো যাবেন, খেয়ে আসবেন। এই যুবক ছেলেরা, তোমরা যাও না, 200টা ছেলে একবারে তাবলা ফাবলা উড়িয়ে দাও না, জুয়ানের একটু বেশি বেশি খেতে পারবে। যাও, খাবার আছে, খাও। তবে একটু যদি ধৈর্য ধরো। কত করে ডেলিগেট? 80 টাকা, বেশি না। আর ঘন্টা দেড়েক থেমে যাও, 50 টাকায় পাবা। আর 1 ঘন্টা থেমে গেলে 20 টাকা করে পেট ফুল করে খাবা। জি, তবে মাদ্রাসার সাহায্যের জন্য নবীর গোলাম হয়ে আল্লাহর ওয়াস্তে বেশি টাকা দিয়ে খাবো নাকি বাবু? গজালের দিকে আর যাচ্ছি না, বক্তব্য কিছুটা আছে। আমি এমনি বক্তব্যটা করি, তাহলে মানুষ আমাকে পাগলা পাগলা মনে করে। এই জবাব করে সুযোগ পাই না হুজুর, জি আজ করছি। ওইটা তো আমার ব্রেনে আছে, মনেও আছে। আমার 2 ঘন্টা টাইম, যদি 2.5 ঘন্টা বলি তো অসুবিধা আছে ভাই? বাবারে, কালকেও তো 2 ঘন্টা টাইম দিল, মুর্শিদাবাদে দিয়ে 3 ঘন্টা হলো। ওই তো আপনার কি বলে যেন সাহেবনগর এই মানিকচক থানা এলাকায় 4.25 ঘন্টা হলো। মানুষ বলছে 2.5 ঘন্টা বললে ভালো হইতো। একটা পাবলিক ওই হিলেনি, ওই যে মালদা কমলা বাড়িতে আলকাশ ইমরান সাহেবের গ্রামে, হুজুর 3.5 ঘন্টা 4.25 ঘন্টা হলো, তো আর একটু বলতেন আমাদের জান ঠান্ডা হইলো না। সামনে বছর 7 দিন ডেট করলো জীবনে। তো বেরাদার, দোয়া করেন যেন আপনাদের সেবা খিদমত করতে পারি। আসেন, যেটা বলছিলাম কি, আমার বুকে রাখলাম, কিয়ামত পর্যন্ত বুকে রেখে মুখ দিয়ে প্রকাশ করবে। বলেন তো সুবহানাল্লাহ। এ মাদ্রাসায় শিক্ষা হয়, আপনারা দান খেরাত করেন, এ মাদ্রাসা চালান নাকি? এগুলো আপনাদের কিন্তু কর্মের ফল। আর একটা জিনিস দেখেন, নবী বলেন জিবরাইল চলে যাও, পাঠিয়ে দিলেন। নবী বাড়ি আসলেন তো খেজুরের পাটিতে ঘুমাতেন।
নবী খেজুরের পাটিতে ঘুমাতেন কিন্তু। উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা চাদর মোবারক ঘুমাতে পারেন? নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন? বলে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা এমনও হবে যে মাটিতে ঘুমাবে। আমি যে তাদের নবী, আমি কি করে চাদরে ঘুমাবো? না, আমি পাটিতে ঘুমিয়েছি, চাটায়ে ঘুমিয়েছি, খেজুরের পাটিতে। এই জন্যই আমি শুয়েছি। এটা নবুয়াতের খাতির। জোরে বলে দেন, এটা নবুয়াতের খাতির। হে বেরাদারে, নবীর আমরা উম্মতি হয়েছি। মা খালা, আজ যতজন মা এসছেন 500-1000 করে টাকা দান করতে হবে। দিল খুলে খুলে ভাইরা, আপনারাও দিল খুলে খুলে দান করবেন। তবে আসেন একটু ওয়াজ শোনেন। কি পাঠিয়ে দিয়ে আমি বাড়ি গেলেন, খেজুরের বাড়িতে শুয়ে গেলেন, শরীরের ঘাম বেরোতে লাগলো, এত ওজন। নবী তো বলেছিলেন যে আমার বুকে না রেখে উদ পাহাড়ে যদি রাখতে কোরা চুর মার হয়ে যেত। নবী শুয়ে, জাম্বিলুনি জাম্বিলুনি জাম্বিলুনি, চাদর গায়ে দিয়ে দাও, চাদর গায়ে দিয়ে দাও, ওড়িয়া দাও। এবার চাদর গায়ে দিয়ে দিলেন। নবী কাঁপতেছেন, ঘামতেছেন, ঘামগুলা পাটিতে পড়ছে, চাটায়ে পড়ছে, সঙ্গে সঙ্গে লাল আর মতি হয়ে যাচ্ছে। আল্লাহর হুকুমে জিবরাইল সালাম জান্নাতে নিয়ে চলে যাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই বিরাদার, নবী চাদর মোবারক দিয়ে ঢেকে কাঁপছেন। মা খাদিজা বুঝতে পারছেন, পার্শ্বে বসে আছেন। এবার আওয়াজ আসছে, এবার দেখেন আওয়াজ আসছে, কত আসমান ভাঙা আওয়াজ। ইয়া গোল ওই দিনে আওয়াজ আসছে। নবী বাড়ি থেকে ঘুমালেন, সবে কদারে রাত্রিতে, ভোর রাত্রে। এই চাদর গায়ে দেওয়ালা, উঠো, আজকে রাত্রিতে দাঁড়িয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তারপরে আরো অনেক আছে। এবার আছে তো চোখ মোবারক খুলে দেখছেন একজন চেয়ারে বসে আছে, পা মাটিতে আর মাথা আসমানে ঠিকে। এক হাত পশ্চিমের দেওয়ালে, এক হাত পূর্বের দেওয়ালে, এক পা দক্ষিণের দেওয়ালে, এক পা উত্তরের দেওয়ালে। সারা দুনিয়ার সমান বডি, চেহারা, কেউ দেখলে ভয় পাবে কিনা? এইরকম চেয়ারে এইভাবে বসে আছেন একজন। তো নবী চোখ মোবারক খুললেন, তো এইরকম ব্যক্তিকে দেখতে পেয়ে ফট করে আবার ঢেকে নিল। আওয়াজ আসলো, দ্বিতীয় আওয়াজ, ঢাকনা খোলা। আমার বান্দা বান্দিকে ভয়ের কথা শোনাও। জোরে বলেন, ভয়ের কথা শোনা। জোরে বলেন। নবীর নামে দরুদ পড়ি, মিজানে চড়ে বসবে রে। পাপ ওরে হালকা হবে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরে তৈরি আমার আল্লাহর হাবিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদার, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্যগুলা দেখছেন। আল্লাহর নবী দাঁড়ানোর পর বসে গেলেন। উদাসীতে নবীর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হযরতে মা খাদিজা এবার ডান দিকে বসলেন, আল্লাহ আমিনকে বলছেন, আল্লাহ আমিন, আপনার কাছে যে আছে গাড়ি হেরাতে, আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। বাম দিকে বসলেন, আপনি দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। মধ্যে বসে গেলেন সামনে, এবার দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। হযরতে মা খাদিজা মাথার কাপড় নামাতে লাগলেন, এবার দেখতে পাচ্ছেন? বলে না দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? বলেন না। আল্লাহ আমিন, আপনার সংস্পর্শে, আপনার বিছানায় আমি 15 বছর জীবন কাটলাম, এতদিন বুঝতে পারিনি, আজ পূর্ণ জেনে গেলাম আপনি আল্লাহর হাবিব, শেষ জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আখরি নবী, নূর নবী মুস্তাফা। আপনার কাজ সত্য আমাকে
বাচ্চা বলে মানুষ রূপে যে গাড়ি হেরাতে আসতো, আমি আপনার বন্ধু মনে করতাম, কিন্তু আজ আমি পরীক্ষায় পাস হয়ে গেলাম। যিনি আসতেন তিনি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আর আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী ছাড়া কারোর কাছে যান না। আপনি আখরি নবী, নবীদের সর্দার, রহমতের নবী, ইয়া রাসূলুল্লাহ। কালমা পড়িয়ে পড়ে নিলেন। এবার দুইজন ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, দুজন ছোট ছোট বাচ্চা। একজনের নাম যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কেনা গোলাম যায়েদ ইবনে হারিস, 8 বছর বয়সের বাচ্চা। নবী বাজার থেকে কিনে এনেছিলেন। আগে ছেলে মেয়ে বাজারে কেনা বেচা হতো, দাস দাসের প্রথা। কিনে এনেছেন, লালন পালন করতেছিলেন নবী। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী একদিন বলেন, চাচা যান, আমার চাচা আবু তালেবের অবস্থা সংকটে, চলুন যাই। 3 বেটা জাফর, আলী আর আকিল, থামেন, জাফর, আকিল আর আলী, আলী আর জাফরকে নিয়ে আসলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর আলী দিলেন। নবী লালন পালন হন, 9 থেকে 10 বছর বয়স। আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম ঈমান এনেছিলেন। ঘটনা বলতে যাচ্ছি, বলবো শান্তি পাবেন। তারপর আরো কে কে কালমা পড়ছেন। আর ইসলামের প্রথম শহীদ হয়েছেন একজন মেয়ে মানুষ, তার নাম ছিল উম্মে হাজরাত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথমে ওই যে ঈমান এনেছিলেন, এর পরে পরে মুশরিক কাফেররা তরবারি মেরে পেট কেটে দিয়েছিল, শহীদ হয়েছিলেন। তাই একজন, এই ভাইয়েরা, ইসলামের জন্য খাদিজা বাদশাহ দিয়েছেন, সুমাইয়া নিজের জানকে কুরবান করলেন। ছোট ছোট বাচ্চা জানের পরোয়া না করে নবীর কদম তলে গর্দানকে রেখে দিলেন। একজন চাঁদা দামাইপুর এলাকার এহেন ব্যক্তি 50,000 টাকার দাতা, 50,000। একজন কোন আল্লাহর বান্দা 50,000 আছেন? মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, একটু চিন্তা ভাবনা করেন। এ পাপী গুনেগার এসেছি মুর্শিদাবাদ থেকে, একটু দোয়া করবো। ডাক দিয়ে রাখলাম 50,000-এর ঘর রে, বাড়ি রে, জমি রে, জামা রে, মাল রে, মাথা রে, জানলা রে, কপাট রে, ফ্রিজ রে, শোকেস রে, গদি রে, মশারি রে, কপাট রে, গিরিল রে, গেট রে, বাড়ির গেট। লাখ টাকা খরচ করে লোকে বললো গেট তৈরি করেছে। গেট সত্যি গেট তৈরি করেছে কি? জামানাকে দেখানোর জন্য, আল্লাহকে দেখাতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলাল কিয়ামা, চলো কিয়ামতের দিন, নিশ্চয় কিয়ামতের দিন আল্লাহ দেখবেন না। কি দেখবেন না? দেখবেন না ইলা সুওয়ারকুম ওয়া আমওয়ালুকুম, কাউরি চেহারা কাউরি মাল। সুবহানাল্লাহ বলেন। হাসর ময়দানে কিয়ামতের দিন আল্লাহ কাউরি মাল দেখবেন না, কাউরি চেহারা দেখবেন না। দেখবেন কি? কালব আর আমল। কালব আর আমল। এই মন থেকে কত দূরে এগিয়েছেন ইসলামের দিকে, আর আমলটা কি করেছেন দুনিয়াতে। একজন 50,000। ওরে বাবা রে, দামাজে নারে তাকবীর, এদের মুখ থেকে বেরোতেই বসে আমার 50,000। নারে তাকবীর, নারে রিসালাত। মামুন রাসূল, নাম তো মনে আছে কিন্তু ভুলে যাই। মামুন রাসূল সাহেব, মামুন রাসূল সাহেব, যোগ্য ভাইয়ের যোগ্য বেটা মামুন রাসূল 50,000 টাকার দাতা। আচ্ছা, একাই যদি 50,000 দেন, তো আমরা 50 জন 1,000 করে দিতে পারবো না? এই ভলেন্টিয়ার সব তৈরি হয়ে যান এবার কমিটির লোক। এই 5টা ভলেন্টিয়ার এসো তো আমার কাছে। কাগজ আর কলম লাও 3-4। মেয়েদের দিকে ঢুকো। এই তোমরা 4টে চলে যাও কাগজ কলম নিয়ে, নাম সহ 1,000 করে লেখান তো মা। থামো 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 না, হকর মকর করিয়েন না, বরকত উঠে যাবে। হকর মকর করলে বরকত উঠে যায়। জি, আর সুস্থতায় কাজ করলে বরকত হয়। এই থামো, এই তুমি চোখ মুখ দেখাচ্ছ, আমাকে মারবা নাকি তুমি? খুব সুন্দর ছেলে গা, মিলা ভাই। হ্যাঁ, তোমাদের পর্বে তো মাদ্রাসা চলছে রে বেটা। হ্যাঁ, যাও মেয়েদের দিকে আমি বলবো, মেয়েদের দিকে বলবো। না না না, তুমি যে কাজ করছো কাজ করো। ওরা করছে যে কাগজ আর কলম লেখাও। ওই দাও দাও দাও, তোমার গেলা দাও তো। এই যে দিয়েছে, এই গেলে তো হবে না। দেখো ধরো, এই এই, আর যদি গণ তোমার কাছে 50 দিয়ে।
এই লাও, ধরো, এটা নিয়ে যাও, দিয়ে দাও। চাঁদা দেওয়ার পর যুব কমিটি থেকে 7,786, তাহলে 786 ঘটনাটা বলতে হয়। ফাজেল করছে, বেলডাঙ্গা কলেজে পড়েছিলাম হুজুর, বিসমিল্লাহ তাফসীর আপনারা তো পড়াচ্ছেন, পড়েছিলাম তাফসীরে জালালাইনে হুজুর। এই বিসমিল্লাহ 786 ঘটনা। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়নি, কোনো পরপুরুষের কাছে যাননি, চেহারা দেখেননি। এই মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মেয়ে, পেটে বাচ্চা হয়েছিল, বাচ্চাটা 10 মাস 10 দিন আবার দুনিয়াতে এলো, আবার বাচ্চাটা একজন আল্লাহর নবী, জোরে বলেন একজন আল্লাহর নবী। বিসমিল্লাহ 786 ঘটনাতে পড়েছিলাম, তাহলে মারিয়ামের ঘটনাটা বলতেই হবে। বলছি 786 যুবক কমিটি, হ্যাঁ মিলাদুন নবী কমিটি 786। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেবে ব্যক্তিগতভাবে 1000 করে দাও তো। 50 জন নন্ডে আর 500, তহুরা বাবা 1000, হ্যাঁ জাহিদা বাবা 500। এইভাবে সমস্ত মায়েরা দান করবেন। 1 বছর সময়, চাঁদাদাবাদ মাদ্রাসা বড় মাদ্রাসা, দিতে হবে। যদি না থাকে লেখা দেন, জমা করে দিন। এই যুবকেরা এলাকার, এই এলাকার জান্নাতি মায়ের বেটারা 1000 টাকা করে টাকা, 50 জন। আমার মামুন রশিদ সাহেব 50,000 একাই দিয়েছেন, দিতে হবে আপনারাকে। আর 10,000 করে 5 জন, 5 10 দিচ্ছি, 5 10 50, 10 5 এখনকার স্কুলের মাস্টারেরা পড়া খুঁজে পাইনি। 5 10 50 এখন স্কুলে পড়েছে, 10 5 50, মানে ওইটাকে উল্টে পড়েছে। এই লেগে তো দেশ শেষ হয়ে গেল, দেশ শেষ হয়ে গেল। এই দা মহকুমার একরামুল হক, নারে তাকবীর, নারা রিসালাত। মহকুমার একরামুল হক সাহেব, সুযোগ্য মায়ের বেটা 500 টাকা একটু দোয়া করবো। আসল 50 জন 1000 করে হয়ে যাবে, 4 জন হয়ে গেছে। বেরাদার দোয়া করবো, বক্তব্যকে আগে ঠেলবো। তবে এর মধ্যে বিসমিল্লাহর ঘটনাটা বলবো। 786 বর্ণনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরাস জাযা। আর একজনকে 1000 টাকা হাত উঠান তো সামনে থেকে বাবু, যদি থাকে দেন, যদি না থাকে তো লিখে দেন, যে দিবেন সে বলবেন। হাত উঠাবেন বাবু, দেন 1000 করে টাকা। চাপিস যদি নবীর নায়ের পারে যাবি খুশি হয়ে, মমত কবর রোজে গাছরি, মমত কবর রোজে গাছরি, ডুববে না তোরে বেলার নবী কামলিওয়ান। এই ভলেন্টিয়ার চাদর রেখে দিয়েছে, দুটা তালবিল এসে তো ভাই। এই মাদ্রাসায় পড়ো, এই মাদ্রাসার তালবিল দুটো এসে তো, এই চাদরটা নিয়ে যাও তো, ঢুকে যাও। চাদরে আর হাতে পার্থক্য আছে, কালেকশনের যাও। 36 বছর থেকে প্রতি রাত এই কাজ করি, 8 মাস প্রতিদিন আল্লাহ আমাকে বক্তব্য করান, প্রতিটা ইস্কে দিন, আল্লাহর মেহেরবানি। মৌলানা আব্দুল রাশিদ দেখেন, মৌলানা দান করছেন, নেকির জন্য ওয়াসিলা নিয়েছেন। মৌলানা আব্দুল রাশিদ 1000। ভাই যারা দেখেন এসছেন, ভালো মন নিয়ে এসছেন আপনারা সবাই, দিলেও ভালো, না দিলেও ভালো। জি, শামসুন্নিয়ার ইসলাম মানে বাবা শামসুন্নিয়ার ইসলাম দিয়ে এখানেতে ছিল, শামসুন্নিয়ার ইসলাম দিয়ে এখানেতে ছিল কিনা ছিল কথা ধানে বোঝা গেল যে উদ্দেশ্যে যে নিয়েতে শামসুন্নিয়ার 2100 টাকা দিল দান। মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান, ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দা জান্নাতে বিছান। আমিন আমিন খোদা আমিন আমিন, সবার দান কবুল করো রব্বুল আলামিন। তুমি কবুল না করিলে কে করিবে আর, তুমি কবুল না করিলে কে করিবে আর, তুমি নাম রেখেছ গফুর গাফফার মাবুদ।
তুমি যদি কবুল না করবা, তোমার নাম কেন তুমি গাফুরুর রহিম রেখেছো? আল্লাহ তোমার দুনিয়ায় আমরা অন্যায় করব, তোমার নামের গুণে ক্ষমা করে দিয়ে আল্লাহ গো তুমি রহমতের ছায়ার তলে জায়গা দেবে। বাবলি বলে বান্দি আল্লাহ এখানে ছিল 1000 টাকা খোদা তাড়াতাড়ি দিল, যে নিয়াতে যেই উদ্দেশ্যে করিতেছে দান, সব দান কবুল করো। 500 বার কি নাম? ঠিক আছে ঠিক আছে। দেখেন এই বাবু, এই ছেলে, আপনি মরবেন তো কবরে যাবে? যাবে? কবরে যাবে? জিন্দা কবরে যাবে? বিবি যাবে? বেটি যাবে? কেউ যাবে? কেউ যাবে না। দেখেন সাথে কবরে যাবে, জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে ঢাল হয়ে বাঁচাবে। জি, রাসূলুল্লাহ বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, এ দান সাদকা প্রত্যেক বালা থেকে বাঁচাবে। তাই 1000, আপনার নাম কি ভাই? হ্যাঁ, মমিজউদ্দিন 1000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হযরত, হযরত, হযরত এদিকে আছে, বাংলা তো হযরত। জি, কি নাম? ইলিয়াস, জানাশোনা লোক তো, এই জন্য ডাকলাম, চেহারাটা দেখার লেগে। মোহাম্মদ ইলিয়াস, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 500, 500, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ ও খায়রাত জাযা। এইটুকুর মধ্যে 1000 একজন আল্লাহর বান্দা। আরে আল্লাহর দুনিয়া আল্লাহ দিয়েছেন, আল্লাহর দুনিয়াতে রোজগার করছেন আপনারা, আল্লাহ করাচ্ছেন, এগুলা ভাবতে হবে না। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আবার আল্লাহর দিকে যেতে হবে। আল্লাহর দুনিয়াতে রোজগার করছেন, খাচ্ছেন, খাওয়াচ্ছেন, আল্লাহর নবীর মাদ্রাসায় দেবেন না? 1000 টাকা করে টাকা 1 বছর পর পর চান্দুয়া দামাইপুর এলাকার সমস্ত জান্নাতি মায়ের বেটা বেটিরা একজন এখান থেকে 1000 টাকা বলেন তো বাবু, বলে মওলানা আমি 1000 দিব, মাথার ঘাম পানি ফেলে রোজগার করে দেবেন। একজন কেউ বলবেন 1000 হাত উঠাবেন, নামটা লিখবো। 2 মাস সময় দিলাম, 2 মাস হাত উঠাতে পারবা না 2 মাসে? যা, আল্লাহর কসম বলছি, শুধু স্টেজ করে বেড়ায় না, বলিও করেও, পরিবেশ তৈরি করা আছে আমার। 50,000 বলেছিলাম, যদি আমার বাবু না দিত, একটা কথা আপনি দিলেন তো আমার বড় বেটার মতো আপনি দেখেন, দেখে এসেছিলাম আমার বাড়ি গিয়ে, কয়েকবার গেছে বাড়ি, তো আমার বড় বেটা যদি থাকতো আনসারুল ইসলাম, আমি খুব বেশি যদি 5 বার নেই 6 বার যদি বলতাম 50,000 টাকা দেনেওয়ালা একজন কে আছে, যদি কেউ না বলতো তো আমার বেটা যদি স্টেজে থাকতো তো বলে আমি 50,000 দিয়ে দেবো কালকে, বলে দিত। করেছে, এরকম হয়েছে অনেক জায়গাতে। আমারই টাকা, আমারই সাথে আছে, আমারই সাথে আছে, জুদা হয়নি এখনো। কি নাম বাবু? রাজ মোহাম্মদ, নবী রাজ মোহাম্মদ। এই বাচ্চা, শোনো শোনো, তোমরা তো ভালো মনে দান করছো, একটু থামো না, একটু অপেক্ষা করো না। এই ভাই, তাজ মোহাম্মদ 500, ইয়ং কমিটি সেক্রেটারি তরফ থেকে 500 করে, 1000 করে দিতে হবে, 1000 করে। আরে এইসব ছেলে পেলে যুবক, তোমরা বিদেশে যাচ্ছ রে, পাঞ্জাব যাচ্ছ, দিল্লি যাচ্ছ, বোম্বাই যাচ্ছ, এখানে যাচ্ছ, ওখানে যাচ্ছ রে, এই বাড়িতে ভালো রাখার লেগে, খাওয়াবার লেগে, কবরে যাবা তো কি খাবারে, জান্নাতে যাবা তো কিছু খাবারের দরকার নাই, জান্নাতে নিয়ামত খাবা না। 1000 টাকা করে টাকা তোমাদের মতো যুবকেরা দাও, 50 জন 100 জন, জালসায় এমনিতে কামিয়াবি থাকবে, দাও। 50,000 টাকা মামুন রশিদ সাহেব দিলেন, তো 50 জন 50,000 দেন, বলো। 2টা কোরআন শরীফ, 2 কিলো সেব, আপেল, ওই লেগে আপেল সেন্ড করছে, ঠিক আছে, ওই লেগে আপেল সেন্ড করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। খুব দান হচ্ছে, দিচ্ছেন। এই স্টেজ থেকে, সামনে থেকে ভাইরা আমার 1000 টাকা করে টাকা দেন। 13 জন হয়ে গেছে, আর 50-এর মধ্যে 37 জন। এই চেয়ার থেকে একজন ভাই হাত উঠাবেন, বলে মওলানা আমি 1000 দিব। কোথাও বাড়ি একজন কেউ বলবেন, একজন 1000। বাবু 1000 বলতে পারবে না? 1000 করে বললা, তোমার নাম কি? 500 করে না, 1000। জোর জবরদস্তি করছি না, আবেদন, পারলে দিবা, না পারলে দিতে হবে না, তবে হক আদা করো, হক আদা করো, হক আদা করো। আল্লাহ বলেছেন ইয়াইয়াল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইমানদারেরা হক আদা করো, হকের তাগিদ দাও, হক আদা করো। নিজের জায়গাতে মাদ্রাসা,
1000 টাকা করে টাকা 500 করে দিয়ে চল, 500 পরে দিও, পরে দিও। হলো, তোমার নাম কি? ওরা মনে করছে কি বোধহয় এখনই দিতে হবে, আনেনি বেচারা। হ্যাঁ, 1 বছরের মধ্যে দিও, ঠিক আছে, পরে দিও সুবিধা মতো। তোমার নাম কি? শাহ আলম, এই তো 1000 হয়ে গেল। কয়টা হলো? শাহজামান, তাহলে কয়টা হলো? 14টা হলো। তোমার নাম কি বাবু? হ্যাঁ, আতাউর, এই তো আরেকটা হলো। কয়টা হলো? 15টা হলো। এই তো 25টাতে চলে এলো। আর 5টা হন, তাহলে সমানে সমানে হবে। আমার বাম দিক থেকে একজন ভাই বলবেন 1000 টাকা। কমিটির লোকেরা কই? সেক্রেটারি ক্যাশিয়ারেরা কই? সব লোকেরা আপনারা আছেন, কোনো জোর জবস্তি নাই। প্রেম ভালোবাসার মধ্যে আগে এগিয়ে যাবো, কোনো জোর জবস্তি করবো না। এতে আল্লাহ অনেক বরকত দিবেন। আমরা কাম করলেও মাদ্রাসা চলবে, না করলেও মাদ্রাসা চলবে, আল্লাহ চালিয়ে নেবেন। তবে এগুলা ওয়াসিলা, আমাদের বাঁচার জন্য এগুলা পথ। আসেন দেন, 5 মঞ্জুরা 200, 5 যদি 1000 না পারেন 500 টাকা করে টাকা দেন। 25 জন 500 টাকা করে টাকা, 5000 একজন হয়ে গেছে। 10-এর মধ্যে একটা কিনা, ওর নাম তো বলতে মানা করেছে। নারে তাকবীর! এইরকম ভাবে 10টা লোক এলাকায় নাই, পাকা বাড়ি আল্লাহ নাই, কোনো ব্যবসায়িক দোকানদারি নাই। এই যে মাদ্রাসা যাইতে যে ডানে বামে যে বাড়িগুলো করেছে, এরা যদি 10,000 টাকা করে দেয় তাও কম, তাও কম। তো দিতে হবে। 5000 দিয়েছে একজন, আমি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাজ জাযা। হ্যাঁ, আবিলা বাবা 500 টাকা। মা লেখান ভলেন্টিয়ার পাঠিয়েছি, ভলেন্টিয়ার্স গেছে। এই ভলেন্টিয়ার্স লেখছো তো? এই তোমরা বসে না থেকে কাজ করো না, গেলেই হবে। যদি ওইদিকে না যাও, ছেলেদের দিকে যাও। ওর নামটা, গ্রামের নামটা আমাদেরকে বলবা। যাও। এই সোনা, এ ধন, এই তোর গালে হাত কেন রে? এই এই তোমার গালে হাত কেন দিকে? এই এসে এসে দিকে, গালে হাত কেন? গালে হাত কেন? কি ওরা 1000 করে দিলে, তো আমার কাছে যদি চাই তা আমি কি করবো? দেখ গালে হাত, হ্যাপা যা, মেয়েদের দিয়ে কালেকশন করো। বলো গা মেয়েদেরকে। সিরাজুল 1000, নারে তাকবীর, নারা রিসালাত, সিরাজুল সাহেব 1000 টাকার দাতা। 18টা হয়ে গেল, আর 2টা হলে 20টা হবে। আমার সামনে থেকে একজন ভাই হাত উঠাবেন, ভলেন্টিয়ার বানাবো। হাত উঠাবেন বাবু। একজন আল্লাহর বান্দা, 1000, 2 মাস সময় দিলাম। সঙ্গে যাবে রে, আয়েশা। আয়েশার বাড়ি কোথায়? এই আয়েশার বাড়ি কোথায় জানো তো? এই গ্রামে যদি হয়